মনে হয় কর্তৃত্ব আর থাকলো না। তো আমরা সেদিকে ভীত না হয়ে ঈশ্বর পদে ঈশ্বরকে স্মরণ করে যদি এগিয়ে যাই, আমরা সেই অন্ধকারকে দূর করতে পারবো। তাই আমি ওয়াইএমসি এর সমস্ত কর্ণধার যারা আছেন এবং যারা এটা পরিচালনা করছেন, আরো বেশি বেশি করে ঈশ্বর পথে মতি হোক এবং তারা ধর্মীয় ভাবাবেগ মানুষের মধ্যে জাগ্রত করুক, যাতে আগামী দিনে আমরা একটা উন্মুক্ত সমাজ ব্যবস্থা দেখতে পারি, যেখানে জাতপাত থাকবে না, যেখানে ধর্মের বেড়াজাল থাকবে না, যেখানে সবাই এসে শান্তি খুঁজবে। আমার মেয়েকে নিয়ে আমি ওই লালপল চার্চে আমি প্রতি বছর ওখানে মোমবাতি জ্বেলে যাই, ওখানে মিশা করি, ব্যান্ডেলে যাই। তো কই, আমি তো হিন্দু লোক। আমার যখন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা হয়, হেরোদা জানে, প্রদীপদা জানে, তখন ওখানে প্রচুর কাজ করতাম দিলীপদার বাড়িতে। একসময় অনেক মানুষ জানতো আমি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এখানে বসে আছে, তারা আমাকে বলে তুমি কি খ্রিস্টান? তারা জানতো, কারণ আমি সেই কাজগুলো করতাম তাদের সঙ্গে, ভালো লাগতো, সমাজের কাজ, ভালো কাজ। তো ধর্মটা বাধা নয়, কাজটা যদি ভালো হয়, তাহলে আমরা সবাই মিলে যদি সেটা এগিয়ে যেতে পারি, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি আগামী দিনে আমরা এই সুন্দর কেওয়াড়পুকুর অঞ্চল, সুন্দর এই কবরডাঙ্গার অঞ্চল, আমরা একটা সুন্দর সকাল দেখতে পারবো, যেখানে আমাদের ছেলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে, ঈশ্বরকে স্মরণ করে তারা সমাজ জীবনে অনেক অনেক বড় হবে। এই কথাটুকু বলে আবার সবাইকে, যত গুরুজন আছেন সবার চরণে আমার শতকোটি প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়দিন এবং নতুন বছরে সবাই আনন্দ উপভোগ করবেন। সবাই একটা আত্মার সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যেন মিলিত হতে পারি, এই কথা বলে আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ রঘুনাথ বাবুকে, যে আমাদের মূল্যবান কিছু বক্তব্য রাখলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সেন্ট পল চার্চের পালক পুরোহিত শ্রী রেভারেন্ড দিব্যেন্দু প্রামাণিক মহাশয়, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, আজকের এই সন্ধ্যায় ওয়াইএমসিএ থেকে আহ্বান পেয়েছি, সেই জন্য ধন্যবাদ। আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় ফাদার কনজ রয় মহাশয়, আমার শ্রদ্ধেয় দাদা, আমি ওনার কথা যখন আমি ঝাঁঝরায় ছিলাম তখন অনেক লোককে আমি বলতাম, হ্যাঁ, রঘুদার বিষয়। এখন সামনে এসে আরো বেশি করে দেখি, হ্যাঁ, এখনো সবসময় বলি। অনেকের থেকে পার্থক্য, ওনাকেও এখানে দেখে খুশি, ছোট খাটো সব জায়গায় তিনি আছেন, তাই এটা আমাদেরকে খুব উদ্দীপনা দেয়, উদ্বুদ্ধ করে। প্রদীপদা আছেন, আমাদের সৌম্যদা এবং আপনারা। আজকের এখানে 6টার সময় আসার করে আমার, তো আমি 7টা নাগাদ এলাম। 5:30টাতে আমাদের চার্চের ইউথরা ক্যারল বার করেছে, তো 5:30টায় আমি চার্চের সামনে প্রার্থনা করে প্রায় 1.5 ঘন্টা আমাদের ঢালিপাড়ার ডান দিক বাঁ দিক যত গলি আছে গেলাম, গিয়ে শান্তিনগর হয়ে ওরা এই কবরডাঙ্গায় গেল, আমি এখান থেকে আমি এবং মালাদি এসে আসতে পারলাম। এখন আমি ক্যারল সম্পর্কে বলবো। লুকলিখিত সুসমাচারের 2 অধ্যায়ে 14 পদ। বাইবেলে আমরা জানি ক্যারল, এই ক্যারল কোত্থেকে এলো? লুকলিখিত সুসমাচারের 2 অধ্যায় 14 পদ। যিশু জন্মালেন আর স্বর্গদূতরা এই ক্যারল বার করেছিল, সেইখান থেকেই ক্যারল। আজকে বিলুপ্ত
জায়গায় পৌঁছেছে, ক্যারল হয় না। ছোটবেলায় দেখতাম যে আমাদের ঘুম হতো না, আমার প্রত্যেকেই যারা বয়স্ক, আমার মা অনেক চাল নিয়ে টাকা নিয়ে রেখে দিত, আর একের পর এক সারা রাত একটা আসছে আর একটা আসছে, আর চাল আর টাকা দিচ্ছে, চাল টাকা দিচ্ছে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর 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 ক্যারল আসছে। আজ ক্যারল নেই। যিশু যখন জন্মালেন এই ক্যারল প্রথম আমরা পাই লুক 2:14 কেন সেই দিনে স্বর্গদূতরা এই ক্যারল বার করলো জানেন? সেই ক্যারলের গানটা হচ্ছে, ঊর্ধ্বলোকের ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতির পাত্র, ভালোবাসার সন্তান যিশু, মনুষ্যদের মধ্যে শান্তি। জিহুদীদের কোন ছেলে জন্মালে প্রতিবেশীরা এসে ক্যারল অর্থাৎ গান করত। কেউ বাড়িতে জন্মালে এসে গান করত, আনন্দ করত। কিন্তু যিশু যখন গোয়াল ঘরে যাবপাত্রে জন্মাচ্ছেন, তখন কিন্তু লোকে রেকগনাইজ করতে পারেনি যে প্রভুদের প্রভু, রাজাদের রাজা তিনি গোয়াল ঘরে। আর তার জন্য কোনো প্রতিবেশী আসেনি গান করার জন্য। কিন্তু ঈশ্বর স্বর্গদূতকে পাঠালেন এই ক্যারল হিসাবে মানুষের পরিবর্তে। স্বর্গের রাজা তিনি পৃথিবীতে এলেন, কোনো ক্যারল নেই, অথচ গ্রামে বাড়িতে রাজপ্রাসাদে জন্মালে সেখানে গান, কিন্তু গোয়াল ঘরে কোনো গান নেই। এই প্রথম ঈশ্বর যিশুর জন্মদিনে স্বর্গদূতদের ক্যারল বার করলেন এবং গান করলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতির পাত্র, ঈশ্বরের ভালোবাসার সন্তান, আর মনুষ্যদের মধ্যে শান্তি। শান্তির গান করলেন। কারণ সেই সময় রোমান সাম্রাজ্য, প্যাক্স রোমানা বলে, রোমান তারা পৃথিবীতে শান্তি দিতে চাইছিল। কিন্তু রোমানরা সারা পৃথিবীতে তারা দাপটে রাজত্ব করছে, ইসরায়েল তাদের অধীনে পরাধীনতায়, কিন্তু শান্তি দিতে পারেনি। তাই ঈশ্বর তিনি দেখালেন জগতে যারা শান্তি দিতে চাইছে, রোমানরা শান্তি দিতে চাইছে, তার পরিবর্তে তিনি শান্তি রাজকে দিলেন। আর সেই গান সবার কাছে পৌঁছে দিল স্বর্গদূতরা, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতির পাত্র। আর সেই থেকে ক্যারল, যিশু গান। অর্থাৎ পৃথিবীতে শান্তির প্রয়োজন ছিল। গালাতীয় 4:4 কাল সম্পূর্ণ হলে স্ত্রী জাত হয়ে ব্যবস্থার অধীনে যীশু খ্রিস্ট তিনি জন্মালেন নারীর গর্ভে, যেন মানুষ শান্তি পায়। কারণ শান্তি, রোমানরা শান্তি দিতে পারেনি। যিশু তিনি শান্তিরাজ। ভবিষ্যৎবাণী যিশায় 9:6 আমি এটা মনে রাখার জন্য একটু জোকস করে বলি। 9:6 যিশু জন্মের ভবিষ্যৎবাণী 9:6, অর্থাৎ যিশায় 9:6, অর্থাৎ পৃথিবীর মানুষ ভিতরে 9:6 হয়ে গেছে, পাপে পরিপূর্ণ 9:6। কোনো একটা খারাপ কিছু হলে বললে যে আমরা 9:6 করে ফেললাম। যিশায় 9:6 এক ত্রাণকর্তা জন্মাবেন কুমারী গর্ভেতে, আর সেইটাই হলো। তাই বলছি যে আজকের যিশুর জন্মদিনের ক্যারল নেই, সেদিনও ছিল না, কিন্তু স্বর্গদূতদেরকে পাঠালেন, শান্তির গান করলেন। আর আমি 1.5 ঘন্টা ঘুরে এলাম ইয়ংদের সাথে। আজকে ভারতবর্ষ কিন্তু ভালো করে তাকালে শান্তি নেই। যে রাজত্ব চলছে সেই রাজত্বে শান্তি নেই। প্রত্যেকটা স্টেটেতে যারা যিশুকে অনুসরণ করছে তাদের চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মানুষদেরকে ফিরিয়ে আনতে চাইছে, তাদের অত্যাচার করছে। ভারতবর্ষে শান্তি নেই। তার মধ্যে পশ্চিমবঙ্গে আমরা শান্তিতে এই
জন্মদিন পালন করতে পারছি, যেখানে সেই রোমান সাম্রাজ্য ভারতবর্ষের মধ্যে এখন রোমান সাম্রাজ্যের মধ্যে শান্তি নেই, সমস্ত ধর্মের মানুষরা শান্তিতে বাস করতে পারছে না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি শান্তিতে এসছে, সেই শান্তির মানুষরা শান্তিতে থাকতে পারছে না। এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আমরা সর্বধর্ম একসাথে মিলেমিশে শান্তিতে আমরা বাস করছি। তাই আগামী দিনে আমাদের একটা দায়িত্ব থেকে গেছে, সেই যিশুর শান্তি তিনি যে আমাদেরকে দিয়ে গেছে সেইটা যেন আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে যিশুর শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এবং সবাই মিলে একসাথে আমরা যেন বসবাস করতে পারি। আর যে পশ্চিমবঙ্গে শান্তিতে আমরা আছি, আগামী দিনেও যেন শান্তিতে থাকতে পারি, সেই বার্তা আমাদেরকে দিতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদেরই মেয়ে ওয়াইএমসিএরই পুলক পাত্র, আমাদের সেক্রেটারি মহাশয় পুলক পাত্র কন্যা। কিছুদিন আগে ও যেখানে এখন কর্মসূত্রে কাজের মধ্যে আছে, সেখান থেকে একটা অনার পেয়েছিল, যে সুদূর অস্ট্রিয়া গিয়ে হিরো অফ চ্যারিটির একটা অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সেই ব্যাপারে এখানে চলে আসো, সেই ব্যাপারে একটু বলছে। আর জাস্ট একটা অর্ডার দেওয়া হবে, একটুকুনি দাঁড়িয়ে যান। A Carmelite, graduated from the Heritage College and completed Masters in Social Welfare from St. Xavier's University, working now in Seva Kendra, Calcutta as project implementer, and also the only daughter of the Secretary of Ramchandrapur YMCA, Mr. Pulak Patro. Her charitable works, as appreciated by the funding agency of Austria, decided to give her the award Hero of Charity 2023. She along went to Austria to take the award. Some of you might have seen in YouTube MISSIO Austria on Mission Award on 3rd November 2023. Being inspired by her father and Ramchandrapur YMCA, she has chosen this job. On behalf of Ramchandrapur YMCA, we wish you continued success and happiness in all aspects of your life. আমি এবারে রিকোয়েস্ট করব রেশমা পাত্র দি এবং তার মা বাবাকে এখানে আসতে। প্লিজ একটু আসো, কাকু কাকিমাও একটু আসবে। এদিকে আসো। আমরা একটু ফেলিসিটেট করে নেব রেশমা পাত্র দিকে। সবাই একটু জোরে হাততালি দেবেন। এবার আমি রিকোয়েস্ট করব দিদিকে একটুখানি কিছু ওয়ার্ডস বলতে। ছোট্ট গিফট আমাদের রামচন্দ্রপুর ওয়াইএমসিএর তরফ থেকে, আমাদেরই এখান থেকে আজকে অনেক বড় দূরে গেছে এবং আমার গলা সবাই শুনতে হবে। তো আগামী দিনে আরো বড় হোক, এখানে যারা সিনিয়ররা আছেন তারা আশীর্বাদ করুন। আর আরো ওকে নর্মালি এখন ক্যাথলিক সমাজে সেবা কেন্দ্র, ক্যাথলিক সমাজের একটা অন্যতম ডনবার ট্যাংরাতে এই সেবা কেন্দ্র অবস্থিত। তো সেখানে তাকে অস্ট্রেলিয়া থেকে বলা হচ্ছে মাদার টেরেসা অফ নাও ইউ আর মাদার টেরেসা অফ ক্যালকাটা। তো আমরা খুব খুশি। আমাদেরই ওয়াইএমসিএতেও এইরকম সামাজিক ও অনেক ইউথ প্রোগ্রামে গেছে, যারা যেগুলো থেকে হয়তো ব্যাকগ্রাউন্ডে ওয়াইএমসিএ ছিল, তার থেকে আজ ওর নিজস্ব যে চিন্তাধারা তাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা খুব খুশি, এই মেয়ে আরো বড় হোক। ধন্যবাদ। প্রথমত এটা আমার কাছে যখন আমি অস্ট্রিয়ায় অ্যাওয়ার্ড আনতে যাই আর এখন যেই আমি পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার।
কারণ আমার কাজের হাতের কড়ি হয়েছে YMCA থেকে। কারণ আমি যখন জন্ম থেকে আমি দেখছি YMCA, যখন আমি জন্মেছি, যখন আমি হয়তো কথাও বলতে পারতাম না, তখন আমি আমার বাবাকে দেখতাম কাজ করতেন। এবার অনেকে আছেন এখানে যা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, যেমন প্রদীপ স্যার আছেন, প্রদীপ আমার দাদু হয়। তারপর আমার অনেক সিনিয়র্সরা আছেন যে ছোটোবেলা থেকে আমি তাদের কাজ দেখে ইন্সপায়ার হয়েছি, এবং সেখান থেকে যে আমি কাজ করছি, মানে এখানে হয়তো আমি গ্রামে করতাম, আমরা যখন দেখতাম কাজ আমি সেরকম কিছু করতাম, আমি শিখছিলাম তখন। কিন্তু আমি যখন সেবা কেন্দ্রে যাই, আমি ট্যাংরায় যে বস্তিগুলো আছে, যেখানে কখনো ভাবিনি যে ওখান থেকে আমরা কখনো, কলকাতা থেকেও কখনো আমি যাইনি ওখানে। এবার কিন্তু শুধু কাজের সূত্রে আমি ওই জায়গায় আমি গেছি। প্রথমে ঢুকে আমার মনে হয়েছিল আমি কখনোই কাজ করতে পারবো না, কিন্তু যেহেতু আমি YMCA ছিলাম, YMCA যেই মেন্টালিটি নিয়ে আমরা সবাই কাজ করছি, সেখান থেকে যেহেতু আমি ইন্সপিরেশন পেয়েছি, সেটাই আমাকে অনুপ্রেরণা দান করেছে। এবার আমাকে যত মানুষ আমাকে ইন্সপায়ার করেছে সকলকে ধন্যবাদ। অস্ট্রেলিয়ায় এই অ্যাওয়ার্ডটা পেয়ে শুধু আমি খুশি না, ওখানকার অনেক মানুষ, মানে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম কলকাতাকে, ভারতবর্ষ থেকে আমাদের প্রজেক্ট সিলেক্ট হয়েছিল। ইনফ্যাক্ট আমার যখন ইন্টারভিউ দেওয়া হয়েছিল তখনও আমি কোনো প্রিপেয়ার ছিলাম না, আমি নিজেও জানতাম না যে ওরা এই ইন্টারভিউটা ওখানে হাইলাইট করবে। শুধু আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদে। আর আমি অনেক খুশি যে আমার ফাদার এসছেন, কাউন্সিলর মহাশয় এসছেন, আমাদের প্রেসিডেন্টরা আসেন, তো সবার সামনে এই ফেলিসিটেশন পেয়ে আমি অনেক ব্লেসড ফিল করছি। এবং পাদ্রীবাবু সবাই ছোটোবেলা থেকে আমাকে সবাই এত ভালোবেসেছেন, শুধু তা না, আমার পরিবারের সকল মানুষ, ইনফ্যাক্ট YMCA রামচন্দ্রপুর YMCA আমার পরিবারের মতো। তো যেহেতু ছোটোবেলা থেকে দেখে এসেছি সবাইকে, খুবই ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওর অ্যাওয়ার্ডের কিছু এটা মেন ছবি যখন পেয়েছিল আমরা দেখেছিলাম, ওই ফাদারকে বা আমাদের পাদ্রীবাবুকেও মনে হয় শেয়ার করেছিলাম সবাইকে, আমাদের YMCA গ্রুপে অনেকজনকে যেগুলো পেয়েছি, অনেক ধন্যবাদ। আরও এগিয়ে হ্যালো হ্যালো আচ্ছা, একটু ছোট্ট একটা নাচ হবে, ডান্স ট্রুপ অফ মিস্টার দেবাশিস হালদার, ওনাদের রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। Paired. Joy to the world, the Lord is come.
হ্যালো হ্যালো অনেক ধন্যবাদ। এবার আমি রিকোয়েস্ট করব মিস্টার সত্যব্রত মণ্ডল এবং কয়ার গ্রুপকে আমাদের গান পরিবেশন করার জন্য। সকলকে জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে আজকের এই অনুষ্ঠানে আমার থাকার কথাই নয়, কারণ বেশ 10-12 দিন ধরে আমি খুবই অসুস্থ। আর বড়দিনের ঠিক আগে সবাই বাড়িতে চিন্তিত, আর ভাবছিলাম যে হয়তো হসপিটালে ভর্তি হতে হবে, আর এই দিনে এখানে থাকতে পারবো না। তো ও বলেছিল পুলকদাকে যে ওকে যদি হসপিটালে ভর্তি করতেও হয়, ওকে হসপিটালে ভর্তি রেখেই আমি একা হলেও যাব। তা সেদিকে খুব কষ্ট হচ্ছিল যে একটা অনুষ্ঠানে আমি থাকতে পারবো না, বড়দিনের সময় বাড়ির লোকেদের সাথে কাটাতে পারবো না। তো মহান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সকলের প্রার্থনা শুনেছেন এবং গতকাল থেকে আমি সুস্থ, আজকে আরও বেশি সুস্থ, এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, গান করতে পারছি। সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। এবং আমার পরিবারের এখন বর্তমানে অনেকেই অসুস্থ, সবার জন্য প্রার্থনা করবেন। আর বড়দিন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই। ধন্যবাদ।
যা দূরে যাক লক্ষ রাতে কালো আবরণ ভাঙে মনে আনন্দ দেওয়া মুগ্ধ বাতায়ন যা দূরে যাক লক্ষ রাতে কালো আবরণ বরণ করে নে রাজারে মুক্ত হৃদয় মাছ ছন্দ জাগে আজ, ছন্দ জাগে আজ, ছন্দ জাগে আজ, আধার ধারে এলো রে ওই আলোর অধিরাজ তাই প্রাণের স্পন্দনেতে ছন্দ জাগে আজ, ছন্দ জাগে আজ, ছন্দ জাগে আজ, ছন্দ জাগে আজ, ছন্দ জাগে আজ। ধন্যবাদ। আমাদের সত্যব্রত বা লাইকা সবাই আমাদের ওয়াইএমসি এর মেম্বার। আমাদের যা অনুষ্ঠান হচ্ছে আমাদের ওয়াইএমসি এর মধ্যে থেকে হচ্ছে মেম্বারদের যাদের যেই যার যেমন পারফরমেন্স আগা সামনে আরো কিছু আছে। তো আর একটা কথা সত্যব্রত মন্ডলে এক্ষুনি যে গান গেয়ে গেল লাইকা ওয়াইফ খুবই অসুস্থ, তারপরেও আজকে আমাদের সুন্দর গান শোনালো। এবার শতরূপা বিশ্বাস মানে সম্পর্কে আমার মেয়ে হয়, ও একটা যিশুর গান শোনাবে। হ্যালো হ্যালো, সবাইকে জয় যিশু। আমি একটা বাংলা গান করব, যিশুর গান। যেহেতু ক্রিসমাস তাই জন্য যিশুর গান করেই শুরু করছি। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত
বাতাসে নদ নদী এই সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙে বসে ঘুরে ঘুরে দিয়েছে জিনানি কোকিলার গুঞ্জনে গুনগুন ভোরের গুঞ্জনে কোকিলার গুঞ্জনে গুনগুন ভোরের গুঞ্জনে প্রভাতে নিশীথে সুরেছে ছাদের খেলা বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি শত বাধা বিঘ্নে মুখোমুখি যেন পড়ি সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারে লাচাবো পেরিয়ে সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারে লাচাবো পেরিয়ে ধরিব ধরে হাসিতে বিশ্বপিতা তুমি হে প্রভু তোমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত অনেক ধন্যবাদ। এবার আমি রিকোয়েস্ট করব পুলক পাত্র কাকুকে এসে কিছু কথা বলার জন্য। আমাদের রামচন্দ্রপুর ওয়াইএমসি সেক্রেটারি পুলক পাত্র অনেকদিন ও ধরে রেখেছে বলে এই কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ বাবু বলে গেলেন না, অকেঞ্চ বাবুর ওখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে এবং এত বছর যাবত বছর 20 ধরে উনি কিন্তু এখানে আর আমাদের স্যার অরুণ স্যারের সহায়তায় এই ওয়াইএমসিটা এখনো আছে এবং আমরা চেষ্টা করছি এটাকে আবার আগের জায়গায় বা তার চেয়েও আগের আরো বেটার জায়গায়। আমাদের এখানে মনোরঞ্জন বাবুর ছেলে আছেন, আমাদের খুব একসময় আমাদের প্রচুর উৎসাহ দিতেন। তো আশা করবি আমরা সবাই মিলে, আমরা যারা নতুন জয়েন করেছি, আমরা পুরনো আছি, এটাকে আরো এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমাদের সেক্রেটারি বাবু পুলক পাত্র। ওয়াইএমসিএ সম্বন্ধে বলার আগে কিছু আমরা একজনকে ফেলিসিটেট করতে পারিনি, কারণ উনি এখানে আসেননি। ওনার নাম হচ্ছে রোনাল্ড ব্র্যাগস, উনি হাউজিংয়ে থাকেন। তো উনি ইস্টার্ন রেলওয়ে জোনে সম্ভবত ভিজিলেন্স আছেন বা অ্যান্টি করাপশন সেল এসবের ব্যাপারে আছেন। তো ওনাকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, award AVRSP 2023, that means Oti Vishisht Rail Shiva Puraskar by the Ministry of Railway in New Delhi. তো আমরা ওয়াইএমসিএ পক্ষ থেকে তাকে ফেলিসিটেট করি, আমরা রেকর্ড করব। তো এবার আমি ওয়াইএমসিএর কথা আসি। YMCA established in London in 1944, that is 6th of June, by Sir George Williams.
এবার তারপরে যখন উনি 5-6 জন মিলে প্রথম YMCA তৈরি করেন, ইয়াং মেন্স খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইন লন্ডন, তারপরে সমাজসেবার কাজ করতে করতে আমাদের YMCA এর যে এমব্লেম যেটা আছে রেড কালার, দ্যাট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে 3টে বাহু সমান একটা ত্রিভুজের, that indicates body, mind and spirit, and body, mind and spirit নিয়ে একটা whole human body তৈরি হয়, as a man, as a person. And red color, it signifies blood of Christ. Blood of Christ, you know, it cleanses us. Our যেহেতু ট্রায়াঙ্গেলটা, দ্যাট মিনস it represents Holy Spirit and it points to the earth. মানে হোলি স্পিরিট কি করে, আমাদের পৃথিবীর দিকে, মানুষের দিকে তাকিয়ে থাকে। তো সেই হিসাবে এই এমব্লেমটা তৈরি হয়। আর আমরা এই YMCA এর মেম্বার হয়ে খুবই গর্বিত। এটা সম্ভবত সেকেন্ড লার্জেস্ট নেটওয়ার্ক, প্রায় মোর দেন আই থিঙ্ক 10 কোটির উপরে মানে মেম্বার যে থ্রু আউট ওয়ার্ল্ড। প্রত্যেক দেশে আমরা YMCA পাই। এখানে আছে যেমন এশিয়ার মধ্যে ফার্স্ট YMCA হয় ক্যালকাটা YMCA ইন 1857, এশিয়ার মধ্যে প্রথম। আমরা যখন বিভিন্ন যে বিশাখাপত্তনম যাই, গোয়া যাই, অনেক ইম্পর্টেন্ট যে হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আছে সেখানেই দেখি আমাদের YMCA আছে। বাংলাদেশে ঢাকা YMCA, পাকিস্তান লাহোর YMCA, শ্রীলঙ্কা জাফনা YMCA। তো এখনকার দিনে আমাদের খুব ভালো নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এবার আমরা কি আছে, আমরা এশিয়ান রিজনে আছি, আমরা অ্যাফিলিয়েটেড টু নিউ দিল্লি। আর এশিয়া যত YMCA আছে আমাদের হেডকোয়ার্টার হচ্ছে হংকংয়ে, আর ওয়ার্ল্ড হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা ইন সুইজারল্যান্ড। তো আমাদের যারা মেম্বার যারা হয় এখানে, আমরা খ্রিস্টতে বিশ্বাস করি, এক একজন মেম্বার মানে হওয়া মানে তার ঈশ্বরের সাম্রাজ্য আমরা বিস্তার করছি। আর এই আমাদের নামগুলো আমাকে পাঠাতে হয় দিল্লিতে, দিল্লি থেকে চলে যায় হংকং, এইভাবে সারা পৃথিবীর একটা জায়গায় নাম করে থাকে YMCA মেম্বার। তো আমাদের YMCA, রামচন্দ্র YMCA, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1991। ওই রকমই স্যার জর্জ উইলিয়ামের মতো কয়েকজন মিলে নতুন তৈরি হলো YMCA। তারপরে ইন 2003 আমরা একটা প্রজেক্ট পেলাম ফ্রম ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, ওয়েস্ট জার্মান থেকে। নিয়ার অ্যাবাউট ইট ওয়াজ 10 lakhs সামথিং ছিল। অ্যান্ড ইন দ্যাট প্রজেক্ট আই ওয়াজ দ্য প্রজেক্ট কোঅর্ডিনেটর। আমাদের কাজ ছিল 10টা গ্রাম নিয়ে, প্রত্যেক গ্রামে সেলাই স্কুল ছিল। এখন আমাদের যেমন সেলাই স্কুল চলছে, আর প্রেজেন্ট অ্যাক্টিভিটিস কি, এরকম আমরা প্রি ক্রিসমাস ফেস্টিভ্যাল হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, ইস্টার সং কন্টেস্ট হয়, ব্ল্যাঙ্কেটস ডিস্ট্রিবিউশন হয়, তারপর স্পোর্টস ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা YMCA নিয়ে চলছি। এখন ফিউচার প্রোগ্রাম আছে আমাদের, সেলফ হেল্প গ্রুপ তৈরি করা। কারণ যখন প্রজেক্ট চলছিল তখন আমাদের প্রায় 200 জন মহিলা আমাদের মধ্যে যুক্ত ছিলেন YMCA এর সাথে, যারা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা সব কিছু করা হয়েছিল। আর আমাদের যেখানে অফিস ছিল সেখানে আমাদের বহুদিন ধরে আশা দিয়ে অফিস হবে, কিন্তু আলটিমেটলি অফিস হলো না, সবাই ছেড়ে দিল। আমি তখন প্রায় আজ থেকে 15-16 বছর এখানে YMCA নিয়ে আসলাম, কিন্তু আমার এখানে অফিস রুম নেই। ইদানিং করে আমার এই বাড়ি থেকে আমাদের মামা শ্বশুর আছেন, ওরা সবাই মিলে একটা জায়গা আমরা ঠিক করেছি, জাস্ট এই বাড়ির পাশে ঢালিপাড়া রোডটা পড়বে, দোকানঘর শেষ হয়েছে ওখানে আমাদের অফিস রুম তৈরি হবে। মার্চ মাস থেকে হয়তো কাজটা শুরু হবে। একটা অফিস রুম না হলে একটা সংস্থা, আমরা তো ঘরেই সংস্থা চালাচ্ছি। হাততালি দিয়ে এই জন্য এটা ভালো খবর, এটা আমাদের জন্য YMCA রামচন্দ্রপুরের জন্য এটা আমাদের অফিস ঘর সেক্রেটারি বাবু আমাদের স্যার ব্যবস্থা করছেন, ধন্যবাদ জানাই। আর আরেকটা সুখবর দিই, আমাদের বেঙ্গলে যত YMCA আছে, ক্যালকাটা YMCA, রানাঘাট YMCA, শিলিগুড়ি YMCA, খড়গপুর YMCA, বিভিন্ন YMCA আছে। তো বেঙ্গল সাব রিজনে মানে
এবারে মিটিংয়ে মানে আমাকেই সেক্রেটারি করা হয়েছে, মানে বেঙ্গলের যত ওয়াইএমসিএ আছে তার দায়িত্ব মোটামুটি আমার উপর দেওয়া হয়েছে। আর আমাদের মেম্বার্স খুব কম ছিল, 30-35 হতে 37 হলো, এবার দেখি 42 হয়েছে, আরও দেখি এখন লিস্টে 10-12 জন আছে। তো আমার টার্গেট আছে মোর দ্যান 200 উইদিন দিস ইয়ার। 20 জন 200 জন যদি মেম্বার্স হয়, এবার আমরা যদি স্মল কন্ট্রিবিউট করি কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের কাজ করার স্কোপ অনেক কিছু আছে, যেমন আমরা বিভিন্ন আমাদের জায়গায় যেতে হয়, যেমন কোরাপুটে আমাদের উইমেন অ্যাসেম্বলি হলো, সেখানে আমাদের সুদীপ্ত বিশ্বাস এক্স ট্রেজারার অ্যান্ড ওনার ওয়াইফ প্রেজেন্ট ট্রেজারার, ওনার মেয়ে মেম্বার, অর্ডিনারি মেম্বার, যাক ওরা ওখানে গেছিল অন বিহাফ অফ রামচন্দ্র ওয়াইএমসিএ। ওরাও অনেক কিছু শিখেছে এবং ওরাও এনকারেজড হয়েছে এবং ওরাও চাইছে যে মহিলাদের নিয়ে কিছু একটা প্রোগ্রাম করতে। তো আমি আর বেশি সময় নেব না, এই বলে আমি ধন্যবাদ দিয়ে সব বক্তৃতা শেষ করতে। আমি আমাদের প্রেজেন্ট ট্রেজারার রুমা বিশ্বাসকে জাস্ট দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার সবাইকে, জয় যিশু। আমরা রিসেন্টলি আমরা সব জায়গায় যাই, ওয়াইএমসি এর অনেক প্রোগ্রাম হয় অনেক জায়গায়, তো আমরা যাই, তো সেখানে অনেক মহিলারাও বাচ্চারা অনেক প্রোগ্রাম করে। তো আপনারাও যদি সবাই সহযোগিতা করেন আমাদের সঙ্গে ভালো হয়। আপনারা যদি ওয়াইএমসি এ যোগ করেন, সবাই প্রোগ্রাম নানা রকম গান প্রোগ্রাম যদি করেন, সেখানে আমাদেরও ভালো লাগবে। তো আমরা কোথায় গেছি, কোরাপুট গিয়েছিলাম, সেখানে ওরা প্রথম মানে ওরা প্রোগ্রামটা করেছিল। আসলে কোরাপুট না, কোরাপুটের কাছে প্রদীপ বাবু জানেন দামনঝাড়ি, দামনঝাড়িও একটা রিমোট এরিয়া, ছোট্ট একটা জায়গা, ওখানে নালকোর একটা প্রজেক্ট আছে, নালকো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, মানে মাইনিং এরিয়া। তাদের ছোট সীমিত ক্ষমতায় একটা বিশাল একটা উইমেন্স এবং জেন্ডার একটা অ্যাসেম্বলি করলো। তো আমরা তাদের সেগুলো দেখে ইন্সপায়ার হয়েছি যে তারা যদি ছোট জায়গায় এইগুলো করতে পারে, তো তাহলে আমরা হয় কেন আমরা নয়, আমরাও আগামী দিনে এটাই ওরা প্রথম করেছিল। কিন্তু এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর মানে সব কিছু প্রোগ্রাম, ঘর এত সুন্দর দিয়েছিল আমাদের সবাইকে, খাওয়া দাওয়া ঠিক মানে টাইমে যেমন সব কিছু প্রোগ্রাম অনেক 3 দিন ধরে যাওয়া হয়েছে। আমরা সত্যি অনেক কিছু শিখেছি। তো যদি কেউ যেতে চান, এরম গেলে আপনাদেরও ভালো লাগবে, সেখানে আপনারাও যেতে পারেন। আমরা একসঙ্গে গিয়ে সেখানে প্রোগ্রামে যোগ দেব, সেটাই বিশেষ করে বলা। আর আমাদের এখানে তো আছেই মহিলারা, আমরা যদি সবাই মিলে কিছু করতে পারি, হাতের কাজ যে যা জানি বা যার যেটা গুণ আছে, আমরা যদি একটা কিছু শুরু করতে পারি তো আমাদের ভালো হবে, সেটাই বিশেষ করে বলা। আর বিশেষ কিছু বলবো না, এই নমস্কার। আমি যেহেতু একটা ইউথ, তো ইউথের দিক থেকে বলছি, আমি দামনঝাড়ি গেছিলাম কিছুদিন আগে এবং সেখানে খুব সীমিত মেম্বার্স, বেসিক্যালি আমাদের মেম্বার্স ফার্স্ট অফ অল 30 to 40। আর ওখানে সীমিত বলতে গেলে এতটাই সীমিত, ওখানে 6টা শুধুমাত্র ইউথ আছে এবং বোর্ড মেম্বার্স কিছু জন আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যে 30 to 40 মেম্বার্স, এবং ওখানে মোটামুটি লাইক 50 to 60 অ্যারাউন্ড পিপল ইস্টার্ন জোন থেকে গেছিল। তো তাদের যে হসপিটালিটি করা, আর এত বড় একটা যথেষ্ট বড় রিসর্টে আমাদের রেখেছিল, তো সেখানে ফাংশনস প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা, সবকিছু করা, সেগুলো তারা একটা
6 থেকে 7 জন মেম্বারের মধ্যে তারা দাঁড়িয়ে তারা এত বড় একটা প্রোগ্রাম মানে নিয়েছে, তারা বলেছিল যে আমরা নেক্সট টাইম এটাই করব এবং ওরা করে দেখিয়েছে। তো আমরাও চেষ্টা করব যে কিছু বছরের মধ্যে আমরাও যেন একটা প্রোগ্রাম ইস্টার্ন জোনের দিক থেকে আমরাও যেন একটা প্রোগ্রাম করতে পারি, সবাই যেন মানে সবাই যেন এসে আমাদের মানে একসাথে থেকে আমরা যেন কাজ করি এবং কিছু একটা বড় করতে পারি। আমাদের ইস্টার্ন জোনের থেকে আমরা এবার রামচন্দ্রপুর YMCA থেকে আমরা কিছু করতে চাই এবং আমরা করব, এটাই আমরা একটা ওথ নিয়ে রাখি আর আশা করছি কিছু একটা হবে কিছু বছরের মধ্যে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সঙ্গে সবসময় থাকেন মল্লিক ফ্যামিলি। মল্লিক ফ্যামিলির আমাদের দাদা আছেন আর বৌদি আছেন, ওনারা ঠাকুর পুকুরে থাকেন যত অনেক দিনই আমাদের এই ওয়েবসাইটের প্রোগ্রামে আসেন। আমি এবছর পার্সোনালি বলেছিলাম যে আপনি অবশ্যই বছরের মেম্বারশিপ নেবেন আগামী বছর। এবছর তো শেষ হয়ে গেল, তো ওনাদের আমরা একটু মঞ্চে ডাকছি, আপনারা আসবেন। আগামী বছরের জন্য স্বাগত আমাদের YMCA রামচন্দ্রপুরে স্বাগত জানাই যে আগামী বছর আপনারা আমাদের এই YMCA মেম্বারশিপ নিচ্ছেন এবং নেবেন, তো তার জন্য আগাম ধন্যবাদ। আপনারা যদি একটু দাঁড়ান, সবাই আপনাদের দেখেন, সবাই ওনারা ঠাকুর পুকুর সৃজনীতে। ঠিক আছে, ধন্যবাদ। মিসেস মালবিকা বিশ্বাস কোথায়? শ্রুতিনাট্য করা ছিল কিন্তু চেঞ্জ করে আবৃত্তি বলবেন। নমস্কার, আমি মালবিকা বিশ্বাস। আমি এবছরে সপুদার কাছে আমি YMCA-তে যোগ দিয়েছি। যদিও আমি এই জানুয়ারিতেই আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের টিচার ছিলাম, জানুয়ারিতে রিটায়ার্ড হয়ে গেছি। সত্যি যদিও খুব দুঃখ লাগে যে রিটায়ার হয়ে গেছি, বিভিন্ন পারফরমেন্স ওখানে করতাম, কিন্তু এবছরে ঈশ্বর আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ মেম্বার, আর এখানে আমাকে সপুদা সুযোগ করে দিচ্ছে একটা কিছু বলার জন্য। তাই আমি একটা কবিতা আপনাদের কাছে শোনাতে চাই প্রভু যিশুর। জানি না কতটা বলতে পারবো, কিন্তু প্রভুকে যেন উচ্চকৃত মহিমান্বিত করতে পারি, এই আমার উদ্দেশ্য। কবিতাটি লিখেছেন অরিন্দম নাথ। কবিতাটির নাম তুমি যা ছিলে আজও তাই আছো। Jesus Christ is the same yesterday and today and forever. তুমি আসবে বলে ঘটা করে গোয়াল ঘর সাজালাম, মোজাইক করা ড্রয়িং রুমে এক কোণে খড়কুটো জড়ো করে গোয়াল ঘর তৈরি করা হলো কারুকার্য খচিত একটা জাবনা দেওয়ার পাত্র। সেখানে রেখে বাস্তবতার আমেজও যতটা সম্ভব আমদানি করা গেল। তারপর ফুল, লতাপাতা, মোমবাতি, নিয়নবাতি, কেক, ককটেল ইত্যাদি নানা উপচারে আসর গুলজার হলো। সেই আসরে গোয়ালঘর ঘিরে বসে আমরা সারা রাত তোমার আগমনী গান গাইলাম,
গোয়াল ঘরেই তুমি এসেছিলে রাজমহিমা তুচ্ছ করে, কিন্তু কই তুমি তো এলে না। মাঝরাতে অবশ্য ফুটপাতে হাতে হাঘরেদের আস্তানা থেকে নবজাতকের কান্নার আওয়াজ একটা শোনা গিয়েছিল। তবে কি আজও ওই ওদের মাঝেই তোমার আসা যাওয়া? কি আশ্চর্য, কি আশ্চর্য! তুমি তবে যা ছিলে আজও তাই আছো। দুটুকরো কাঠ আড়াআড়ি জোড়া দিয়ে ক্রুশ তৈরি করলাম তোমারই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমারই ক্রুশের প্রতীক। তারপর ঝুলিয়ে দিলাম দেয়ালে সোনামোড়া তোমার সেই প্রতীক। বক্ষে জড়িয়ে ধরে পেতে চাইলাম তোমার স্পর্শ, কিন্তু কই, কিন্তু কই তোমার রক্তাক্ত হাতের ছোঁয়া তো পেলাম না। সংবাদে প্রকাশ, হতভাগা একদল লোক সংঘবদ্ধ পাপ আর অনাচারের বিরুদ্ধে সংগ্রাম করে কারাবন্ধন আর ফাঁসির মঞ্চে বরণ করেছে হাসি মুখে। তবে কি তুমি আজও ওদের পাশে থেকে পাপের বিরুদ্ধে সংগ্রাম আর আত্মদানের প্রেরণা জুগিয়ে চলেছ? কি আশ্চর্য, কি আশ্চর্য! অথচ আমরা পরম ভক্তিভারে বাইরের জগতের আবর্জনা আর হাঙ্গামা এড়িয়ে চার দেওয়ালে নিরাপদ গণ্ডির মধ্যে নিজেদের আবদ্ধ করে তোমারই নাম জপ করে চলেছি অবিরাম। পুরনো সেই গোয়াল আর ক্রুশের সংস্কার করে কত না রুচিসম্মত শিল্প শোভা মণ্ডিত করেছি আমরা তোমার এই কুলীন ভক্তের দল। কিন্তু হে প্রভু, হে প্রভু, এত যুগ পরেও দেখছি তুমি যা ছিলে আজও তাই আছো। কি আশ্চর্য, কি আশ্চর্য! ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের সামনে এবার আমাদের সেক্রেটারি সরি পুলকবাবু একটা মাওতার কিনে কিছু সুর শোনাবে আপনাদের সামনে। অ্যাকচুয়ালি আমি মাওতার গান অনেক আগে বাজাতাম নিজে নিজে, কারোর কাছে শিখেও নি। যখন ক্লাস 5 না 6-এ পড়ি একটা মাওতার গান হাতে পেয়েছিলাম, আর সেটা বাজাতে বাজাতেই মানে অনেক জায়গায় প্রোগ্রামও করেছি, স্কুল প্রোগ্রাম। আজ থেকে মানে 20-22 বছর পর হঠাৎ আমার মেয়ে আমাকে একটা গিফট করলো মাওতার গান লাস্ট ইয়ার। তো সেটা আমি ওই দিনেই বাজালাম, দেখি না মোটামুটি ঠিক আছে। তারপর আমি ওকে একটা কিনে দিলাম, ও আবার সেবাকাণ্ডে গিয়ে ওটা বাজিয়ে ওটা অনেকগুলো গান রবীন্দ্রসঙ্গীত মেনলি। তো তারপর আমি আর একটা মাউথন কিনলাম, কিনে কয়েকটা গান প্র্যাকটিস করি জাস্ট টাইম পাস করার জন্য। তো এক্স্যাক্ট হয়তো আসবে না, অ্যাজ পার নোটেশন আসবে না, বাট চেষ্টা করি।
আর একটা মানে বড়দিনের ছাড়া টাইটানিক সং, জাস্ট একটা লাইন বাজি। Thank you. এখন আমাদের দেবাশিস হালদারের ডান্স টপ নাচ করবেন। Disappeared. সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই জীবন, বিশ্বাসীর মরণ হবে না। সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই
disconnected. হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত আছে, আমি নাম বললে একটু চুপকে যাবেন, আমাদেরই দাদা গত বছরই এই মেম্বারশিপ নিয়েছেন। অনুপম সাঁতরা কিছু দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি, দু একটা কথা বেলেদা ওরফে। আর এরপর আমাদের প্রেসিডেন্ট মহাশয় উনি কিছু স্পিচ দেবেন। আসো। আমি এই বছরে এতে আমি জয়েন করেছি। তা জয়েন করবার পরে আমাকে সপু একটা ভালো পথ দেখিয়েছে। আমাকে হচ্ছে ও ক্যালকাটা ওয়াইএমসির একটা বিরাট প্রোগ্রাম হয়, আমাকে নিয়ে যায়। আমি ওখানে গিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চা যারা, তারা আমার ওয়াইএমসির যদি তারা অন্তর্ভুক্ত হতে পারে, অন্তর্ভুক্ত যদি হতে পারে তাহলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। ওখানে দেখলাম ব্যাডমিন্টনে একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছে, মোহামেডান ছেলে। ওয়াইএমসির মধ্যে কোনো জাতিভেদ নেই, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে আছে। সেইখানে গিয়ে দেখলাম একটা মুসলমান বাচ্চা ছেলে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ওয়াইএমসি থেকে। তারপরে একটা ভদ্রলোক দেখলাম এক্স, মানে সেও হচ্ছে রানার্স হয়েছে, তাদের সেইখানে দেখলাম বিরাট বড় বড় মানে অনেক জায়গাকার ডাইরেক্টর সেইখানে আছে, মানে বলছে। সেই জন্য আমাদের একটা বিরাট এখানে আমাদের ইচ্ছা, যেটা পুলক শেষ সঙ্গে আমার কাছে অরুণ বাবুর একটা বিরাট আশীর্বাদ আছে, আমাদের এখানে একটা ওয়াইএমসি করবে। আমাকে যখন আমাদের বলে, আমি যখন আসি আমি বললাম তোমাদের যতটা সাহায্য করো আমি করবো, সব দিক দিয়ে আমি আছি। বলবার পরে আমরা একটা জায়গাও ঠিক করি, মোটামুটি সেই জায়গাতে আমরা মাটি ফেলে একটা মোটামুটি একটা জায়গা তৈরি করেছি। মোটামুটি আমরা মার্চ মাস মধ্যে মনে হয় আমরা ভিত্তি স্থাপন করব। আর আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে, এইটুকুনি বলে আমি আর বক্তব্য শেষ করলাম। চট করে কিছু বলেন, আমি জোর করে আজকে রাজি করিয়েছি আমাদের বর্তমান প্রেসিডেন্ট, তাকে ডাকছি রায়বাবু, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আর আমাদের অল্পক্ষণ নেব, এরপরে আর দুটো একটা গান আছে। আর আমরা সবাই এসেছি প্রি ক্রিসমাস প্রোগ্রাম দেখতে, কারোর বক্তৃতা শুনতে আসিনি। আমি কোনো বক্তৃতা দেবো না, ছোট্ট দুটো কথা বলবো। একটা হচ্ছে আমরা গর্বিত যে আমাদেরই পরিবারের মেয়ে, সে ভিয়েনা থেকে একটা পুরস্কার নিয়ে এসছে, এত সুন্দর জিনিস। আর আমাদের মিস্টার রনি সবকিছুই বলে দিয়েছে এরা। মিস্টার রনি যে আমাদের রেলওয়ে থেকে এত বড় একটা পুরস্কার পেয়েছেন, সেটা আমরা কল্পনা করতে পারিনি। সুতরাং আমাদের আজ এবছরের আমাদের দুটো বড় পাওনা, এই পাওনা দুটো আমরা পেয়েছি, তার জন্য আমরা সবাই মিলে আরেকবার হাততালি দেবো তাদের। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা অনেকেই এসেছি, এসে সুন্দরভাবে এই আনন্দ উপভোগ করছি, এই প্রি ক্রিসমাস প্রোগ্রামটাকে উপভোগ করছি। তার জন্য আমাদের আমি, আমার পরিবার আর আমার পক্ষ থেকে এবং ওয়াইএমসির পক্ষ থেকে সকলকে আগাম বড়দিনের এবং নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রদীপদা কিছু বলবেন? এখানে বসেই বলবেন, কারণ আমাদের মানে প্রথম থেকে শুরু থেকে উনি ছিলেন, এখনো আছেন। দু একটা কথা এখানে বসে। ওয়াইএমসিএ আরম্ভ করেছিলাম, এখন ওএমসিএ হয়ে গেছি, মানে ওল্ড ম্যান হয়ে গেছি। সবাইকে এই সংস্থার তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি বড়দিন, আগামী বড়দিন এবং প্রীতি শুভেচ্ছা জানাই। মালবিকা দিয়ে আর একবার আপনি একবার আসুন। আমাদের ছোট মেয়ে এসছেন, একটু লেটে এসে, ওটা পড়তে গেছিল হয়তো, ওরা একটা প্রোগ্রাম। আপনি আসুন না, তারপরে ও করছে ওর ইয়ে দিয়ে। আমরা শেষ লগ্নে প্রায় পৌঁছে গেছি।
চাটা ঠিক আছে, মিষ্টিও আছে, সব ভালো আছে। মালবিকা দি এবং ঈশিতা দি দুজনে আমাদের নিউ মেম্বার এবছরে। ওনারা দুজনেই একসাথে একটা ডুয়েট গান গাইবেন এবং তাদের ছেলেরা, বেলেদা ছেলে এবং ঈশিতা দাসের দিদির ছেলেও পরের বছরে, এবং মালাদি হাসছে, মালাদিও কিন্তু আমরা লাইন ধরে আছি আমাদের এই সংসারে নিয়ে আসার জন্য। ওয়াইএমসি রামচন্দ্রপুর এটাকে বড় করে আমাদের তুলতে হবে। দেখুন একটা কথা বলি, প্রত্যেকবারই আমি বলি, ওয়াইএমসি শুধু একটা লোকাল ডায়াসিস, আমরা যেগুলো দেখি, আমরা খ্রিস্টান সমুদায় বেশি আছি, হয়তো ক্যাথলিকরা বারাইপুর ডায়াসিস, আমরা ক্যারাপুকুরে আছি ব্যারাকপুর ডায়াসিস বা ক্যালকাটা ডায়াসিস। এর চেয়ে ওয়াইএমসি এর জায়গাটা অনেক বড় সারা ভারতে। আমরা একটা ইস্টার্ন জোনে আছি, ইস্টার্ন জোনে আমরা যে কনফারেন্সগুলো যাই বা যে কনফারেন্সগুলো হয় সেগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই চারটে নিয়ে হচ্ছে ইস্টার্ন জোন। যখন আমরা মিলিত হই, আরে বিশ্বাস ভাইয়া কেসে হয়, মানে কেউ উড়িয়া দাঁড়ে বিশ্বাস বাবু কেসে হলা, মানে কেমন হলা, আচ্ছা ভালো আছো তো, মানে নানান ভাষায় নানা। আমরা একটা অদ্ভুত একটা, আপনারা যখন যাবার ইচ্ছে হবে নিশ্চয়ই যাবেন। এবং এদের ছেলে মেয়েদের ইয়ং, আমরা তো এক্ষুনি প্রতিটা বলছেন আমরা ওল্ড হয়ে যাচ্ছি, তো ইয়ংদের কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা আছে, যেগুলো আপনার সেক্রেটারিয়াল কোর্স আছে, নার্সিং আছে এবং আদার্স আরও কিছু আছে আমি যেগুলো জানি, যেগুলো ব্যাঙ্গালোর কেরালাতে আছে। এবং সর্বোপরি আমাদের মধ্যে রিসমা পাত্রর মতো মেয়েও তৈরি হয়েছে, যে সেও আমাদের এই ওয়াইএমসি থেকেও নিজেও বলে গেল। আর একজনের কথা যেটা বললেন আমাদের প্রেসিডেন্ট রনি বাবু, ওনাকে আপনারা অনেকে দেখেননি। আমরা টিকিট স্টেশনে গেলে শিয়ালদা হাওড়াতে টিটিকে দেখে ভয় পায়, আর রনি বাবুকে দেখে টিটিরা ভয় পায়। উনি ভিজিলেন্সে ওই টিটিতে ধরে পয়সা এত সাউথ ইস্টার্ন রেলে এত ইনকাম দেখিয়েছে যে তাদের ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য জায়গায় পৌঁছে গেছে, প্রচুর টাকা সরকারে বাঁচিয়েছে। তো এইগুলো যাই হোক, আমরা ওয়াইএমসি এর আমাদের রামচন্দ্রপুরও কিছু অ্যাক্টিভিটি আছে। আগামী দিনে একটা মেডিকেল চেক আপ চেষ্টা আছি। এখানে একটা পড়াশোনা, আমার মেয়েকে বলেছিলাম যে এটা পড়াশোনার একটা ক্লাস করাতে, যারা খুব দুস্থ ছেলে মেয়ে সবাই যদি আমরা এগিয়ে কিছু হেল্প করি, কিছু সময় দিই, তাহলে এগুলো হয়। শুধু আমরা আবার কম্বল একটা সামনে কম্বল বিতরণও আছে, দেখা যাক আমরা এগিয়ে যাব, আপনারাও থাকুন, সবাই মিলে এগোবো। ধন্যবাদ। আমরা একটা এটা আমাদের যদিও এটা গ্রুপ সং, কিন্তু আমাদের গ্রুপে তো কেউ নেই, তাই আমরা দুজনে আমরা এটা করছি। ভুল ডুয়েট সং হয়ে যাবে, ভুল ত্রুটি মার্জনা করবেন। মুক্তির ডালি নিয়ে মুক্তিদাতা এলো ছেড়ে স্বর্গের বন্ধন, গোয়াল ঘরে মেরির কোলে, গোয়াল ঘরে মেরির কোলে, ওই যে দেখো অপরূপ ঈশ্বর নন্দন। মুক্তির ডালি নিয়ে মুক্তিদাতা এলো ছেড়ে স্বর্গের বন্ধন, গোয়াল ঘরে মেরির কোলে, গোয়াল ঘরে মেরির কোলে, ওই যে দেখো অপরূপ ঈশ্বর নন্দন। তোরা দেখে যা, ওই দেখে যা, তোরা দেখে যা, ওই দেখে যা, ধরণীতে হলো মুক্তিদাতার আগমন, ধরণীতে
হলো মুক্তিদাতার আগমন। মুক্তির ডালি নিয়ে মুক্তিদাতা এলো ছেড়ে স্বর্গের বন্ধন। গোয়াল ঘরে মেরির কোলে, গোয়াল ঘরে মেরির কোলে, ওই যে দেখো অপরূপ ঈশ্বর নন্দন। সে যে এসেছে, আজি এসেছে তোমাকে আমাকে ভালোবাসতে। সে যে এসেছে, আজি এসেছে তোমাকে আমাকে ভালোবাসতে। পাপী মানুষকে কাছে ডাকতে, পাপী মানুষকে কাছে ডাকতে ধরণী তলে আগমন। মুক্তির ডালি নিয়ে মুক্তিদাতা এলো ছেড়ে স্বর্গের বন্ধন। গোয়াল ঘরে মেরির কোলে, গোয়াল ঘরে মেরির কোলে, ওই যে দেখো অপরূপ ঈশ্বর নন্দন। মুক্তির বার্তা নিয়ে ভালোবাসার শিলমোহরে তোমার আমার নামটিও গো হৃদয়ে তার লেগেছে। মুক্তির বার্তা নিয়ে ভালোবাসার শিলমোহরে তোমার আমার নামটিও গো হৃদয়ে তার লেগেছে। সে যে আমার প্রেমের কবি, হৃদয়ের ছবি আর মনের রবি। সে যে আমার প্রেমের কবি, হৃদয়ের ছবি আর মনের রবি। জীবনে মনের সারা জাগাতে, জীবনে মনের সারা জাগাতে পৃথিবীতে আগমন। সে যে আমার প্রেমের কবি, হৃদয়ের ছবি আর মনের রবি। সে যে আমার প্রেমের কবি, হৃদয়ের ছবি আর মনের রবি। জীবনে মনের সারা জাগাতে, জীবনে মনের সারা জাগাতে পৃথিবীতে আগমন। তোরা দেখে যা, ওই দেখে যা, তোরা দেখে যা, ওই দেখে যা, ধরণীতে হলো মুক্তিদাতার আগমন। ধরণীতে হলো মুক্তিদাতার আগমন। ধন্যবাদ, নমস্কার। আমাদের দেবাশিস হালদারের ছোটরা, মানে তার গ্রুপের ছোটরা এবার নৃত্য পরিবেশন করবে। বড় স্পেশালি বড়দিনের জন্য জিঙ্গল বেল, ওই নিচের কাপড়টা একটু ঠিক করে দেবে। Disconnected. Paired.
হ্যালো, এখন ফ্লুট বাজিয়ে শোনাবেন সুকন্যা মণ্ডল, ডাকনাম তোড়া। ওই তো দিচ্ছে মা। ওইটাই দেবো তোমার হাতে। লাস্ট পর্যন্ত থাকো নামার সময়। এখন
হাততালি, খুব হাততালি। এবার আমাদের সত্যব্রত মণ্ডল সঙ্গীত পরিবেশন করবেন। এটা পরে আরেকটা লাস্ট দিয়ে শেষ হবে, একটুকুনি দাঁড়িয়ে যান, আর 5-6 মিনিটের ব্যাপার। সত্য খুব ঠান্ডা লেগেছে আর শরীরও খারাপ। আচ্ছা, আর একটা কথা আমি যেটা বলছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন যার কথা না বললে নয়, সেটা হচ্ছে আর এক রেলওয়ে কর্মচারী, এখন রিটায়ার হয়ে গেছেন আমাদের দীপক রং মহাশয়। তিনি এখন বর্তমানে আফটার রিটায়ারমেন্ট মানুষ অনেক কিছু খুঁজে বেড়ায়, কি কাজ করব, পাড়ায় আড্ডা মারে, গল্প করে, হাঁটাচলা করে সকালবেলা। উনি কিন্তু এমন একটা কাজ পেয়ে গেছেন, ঈশ্বর থেকেই প্রাপ্ত। এটা কত লকডাউনে 2020-21 থেকে আরম্ভ করেছেন। আমাদের এলাকার সমস্ত চার্চে উনি গ্রহণযোগ্য, সমস্ত ডায়াসিস, ক্যাথলিক, সিএনআই, এজি সব জায়গায় ওনার ডাক পড়ে, এবং উনি মানে একদম নিজের যে ক্ষমতা সে তার বলে সে আস্তে আস্তে উনি এগুলো করেছেন সেটআপটা। তো রংদার জন্যে একটা বিরাট হাততালি। উনি সব আমাদের যেভাবে সবসময় উৎসাহিত করেন, আমাদের এই টেলিকাস্টটা আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। এটা আপনারা উনি বলে দেবেন কোন নিয়েতে গেলে আপনারা দেখতে পাবেন। তো সত্যদার গান শুনি আমরা ততক্ষণ। এরপরে লাস্ট শতরূপা বিশ্বাস। সত্যি অনেক রাত হয়েছে, আপনারা ধৈর্য ধরে বসে আছেন, সবারই তাড়া রয়েছে যাওয়ার জন্যে। একটু ধৈর্য ধরে শুনবেন, আর হয়তো খুব সামান্য সময়, তারপর আপনারা যে যা বাড়ি চলে যাবেন। আমাদের উপস্থিত সবাইকে আমার বড়দিনের অগ্রিম শুভেচ্ছা দিলাম। যারা আমার বয়স্করা রয়েছেন তাদেরকে প্রণাম, আমার ছাত্রছাত্রীরা রয়েছেন এখানে তাদেরকে আমার ভালোবাসা, আর বিশেষ করে YMCA-কে ধন্যবাদ দিই যে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। Disconnected. আর শতরূপা আছে? আচ্ছা, আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। সবাইকে এখানেই বসে থাকুন একটু। শতরূপা, এই তো শতরূপা, কাম, চলে আসো একটু, 2 লাইন করে শেষ করে দাও সেই সঙ্গীত ক্লোজিং। বাংলা কিছু আধুনিক, তুমি যিশু গান করেছো, আর একটা 2 লাইন করে শেষ করো। আপনারা এখানেই বসবেন, গান শেষ হওয়ার পরে আমরা একটু একটা বাংলা আধুনিক গান, আধুনিক মানে অনেক পুরনো দিনের গান, আশা ভোসলের, একটু ওটা দিয়ে শেষ হচ্ছে। আজকে যেহেতু ক্রিসমাস প্রোগ্রাম ছিল, তাই জন্য মানে যিশুর গানই করার কথা ছিল, বাবা খুব জোর করলো এই গানটা করতে, তো তাই জন্য একবার চেষ্টা করছি। আশা ভোসলে জির গান, একটা খুব পুরনো গান, আশা করছি সবার ভালো লাগবে। New Hyaluron Moisture, 72 hours hydrated hair, shiny or full of life. 20 सालों से इंडिया का फेवरेट। Make my trip. Download the app now.
शुभरात्रि, एडवांस मेरी क्रिसमस। ऑर्डर तेरे घर बैठे बैठे। এই গানটা যখন হচ্ছিল মেজদা মানে প্রয়াত মেজদা বউ গানটা লিপ দিচ্ছিল, মানে খুব প্রিয় গান মনে হয়েছিল। আমি দেখছিলাম অনেকেই তালে তাল মেলাচ্ছিল পুরনো গান। তো শুভরাত্রি, আমাদের এবছরের ওয়াইএমসিএ ক্রিসমাস প্রোগ্রাম আমরা এখানে শেষ করলাম। আপনারা ক্ষুদ্র আমাদের অল্প কিছু রাতের আহারের ব্যবস্থা প্যাকেট করা আছে, দয়া করে নিয়ে যাবেন।